কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে এমনিই সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করতেছো নাকি? বান্দারে, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি জানো? আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য কি তোমরা কি জানো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। বান্দারে, আমার উদ্দেশ্য কি তোমরা শোনো। আমি আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানব এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করবে। মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাম ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, যে সকল বাবা মা দুনিয়াতে তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছে, আর ওই কোরআনের হাফেজরা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন দাউইশ শামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের বাবা মাদেরকে ডাকবেন আর বলবেন, হে কোরআনের হাফেজের বাবা মারা, তোমরা দুনিয়াতে তোমাদের সন্তানদেরকে কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছিলে, কোরআনের জন্য দিয়েছিলে, তোমরা দুনিয়ার দিকে তাকাও নাই, দুনিয়ার অর্থ সম্পদের দিকেও তোমরা তাকাও নাই, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের জন্য দিয়েছো, তাই আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করব। আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের বাবা মাকে এমন একটা নূরের মুকুট দান করবেন, যেই নূরের মুকুটের আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه
باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى أهلين من الناس قالوا يا رسول الله من هم قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن وخاصة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم لله تعالى حفظ القرآن مدرسة ও হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি আযম, কলিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের এই বাগানে বসার তৌফিক কে দিয়েছেন? আরো আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? কোরআনের বাগানে চাইলেই সবাই বসতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করা লাগবে, এটা নবীর হাদিস। তো এই কোরআনের মজলিসে বসার তৌফিকটা কে দিয়েছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? যেই রবের পক্ষ থেকে আমরা এতগুলো নেয়ামত ভোগ করছি, সেই রবের প্রশংসায় সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ
الذين يحمدون الله في السراء والضراء নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যারা দুনিয়ার মধ্যে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা বাক্য বলে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম আহ্বান করবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী বলছেন, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যারা একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে, আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাটুকু সওয়াব দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আমরা কোরআনের বাগানে বসে আল্লাহর প্রশংসা করলাম, আমাদের লাভ কি? নবী বলেন, প্রশংসা করবে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে সর্বপ্রথম ঢুকাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রশংসা করলে লাভ আছে কিনা? কি বলেন, লাভ আছে কিনা? এজন্য সদা সর্বদা প্রশংসা হবে কার? আল্লাহ। ভাইরা আমার, এই যে কোরআনের মজলিসে আপনারা বসলেন, কোরআনের বাগানে বসলেন, বসার কারণে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শোনেন, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার এমন একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতারা জমিনের মধ্যে ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে এমন মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা হয়, যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, যেই মজলিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা হয়, এমন মজলিসগুলো খুঁজতে থাকে। যখন তারা এমন কোনো মজলিস পেয়ে যায়, তখন তারা ওই মজলিসটাকে তাদের নিজের নুনের ডানা দ্বারা ওই মজলিসটাকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এ সকল ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে ফেরেশতারা কোন জায়গা থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আমরা অমুক জায়গা থেকে এসেছি। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে ফেরেশতারা ওই জায়গার মধ্যে মানুষেরা কি করতেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা সেখানে আপনার কথাগুলো শুনতেছে, তারা সেখানে আপনার কোরআনের কথা শুনতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, হাল রাউনি, ও ফেরেশতারা যে সকল বান্দারা আমার এই কথা শোনার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য এই মজলিসে বসেছে, ওই সমস্ত ফেরেশতারা আমি আল্লাহকে দেখেছে নাকি? হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে নাকি? এই প্রশ্ন করে। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, তারা আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা এবারও জবাব দেন, আল্লাহ তারা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, কিন্তু তারা আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীর কথা শুনে তারা আপনাকে বিশ্বাস করে নিয়েছে। তারা আপনার রাসূলের কথা শুনে আপনাকে রব হিসাবে বিশ্বাস করে নিয়েছে। ফেরেশতারা যখন এই কথা বলে, তখন আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সকল বান্দারা আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, আমার নবীর হাদিসের কথা শোনার জন্য এই মজলিসের মধ্যে বসেছে,
ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার জবাব দেন, কোরআনের এই বাগানে বসে কোরআনের কথা শুনলে লাভ আছে কিনা? আরো আওয়াজ করে বলেন, লাভ আছে কিনা? আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি কোরআনের কথা শুনতে পারো, কোরআনের মজলিসে তোমরা যদি বসো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো যারা বাড়িতে বসে আছেন, কোরআনের বাগানে চলে আসেন। কোরআনের বাগানে বসলে আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন কে? আল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? বলেন, এই কোরআনের বাগানের মধ্যে কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনা হবে। আর কোরআনের কথা শুনলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, হে আমার বান্দারা, কোরআনের কথা শুনলে লাভ কি তোমরা কি জানো? কোরআনের কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি আল্লাহর রহমত পেতে চাই কিনা? কি বলেন, আল্লাহর রহমত পেতে চাই কিনা? আল্লাহর রহমত যদি পেতে চান, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোরআনের এই বাগানে চলে আসেন। আপনি যদি কোরআনের এই বাগানে বসেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কোরআন থেকে শুনবো, কোরআনের কথা শুনলে কি লাভ? কোরআনের কথা শুনলে অনেক লাভ। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। তবে আমি আপনাদেরকে 5টা আয়াত শোনাবো। 5টা লাভের কথা কোরআন থেকে, কোরআনের আয়াত দিয়ে শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন নাকি? কি বলেন, রাজি আছেন নাকি? কোরআনের কথা শুনলে কি লাভ? আসেন আমরা কোরআন থেকে শুনি। 1 নাম্বার লাভ, কোরআনের কথা শুনলে 1 নাম্বার লাভ হলো, আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হবে, তখন তোমাদের কাজ হবে চুপ করে থাকা এবং মনোযোগ দিয়ে কোরআন শোনা। যদি তোমরা কোরআনের কথা চুপ করে এবং মনোযোগ দিয়ে শুনতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার লাভ। আপনি যদি কোরআনের কথা শুনেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবে। আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? কি বলেন, চাই কিনা? আল্লাহর রহমত যদি পেতে চান, তাহলে কোরআনের বাগানে বসে কোরআনের কথা শুনতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো কোরআনের কথা শুনলে 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, আল্লাহ তাআলা বলছেন, فَبَشِّرْ عِبَادِ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, যে সকল উম্মতেরা কোরআনের কথা শুনবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনযাপন পরিচালনা করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা হেদায়েত চাই কিনা? কি বলেন, চাই কিনা হেদায়েত? হেদায়েত
হেদায়েতে চান, কোরআনের কথা শুনতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। কোরআনের কথা যদি শুনেন, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনযাপন পরিচালনা করেন, তাহলে এই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাবে। আর এই হেদায়েতের পথ আপনাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ আল্লাহ তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ এই কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসাবে পাঠিয়েছি। এই কোরআন মানুষকে অভ্যন্তরীণ রোগ থেকে মুক্তি দান করবে। এই কোরআন মানুষকে বাহ্যিক রোগ থেকে মুক্তি দান করবে। যদি তোমরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোরআন পড়তে পারো, তাহলে এই কোরআনের মাধ্যমে তোমরা শিফা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর লাভ, কোরআনের কথা শুনলে। 4 নম্বর লাভ আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যদি তোমাদের মন খারাপ হয়ে যায়, যদি তোমাদের মন অস্থির হয়ে যায়, যদি তোমাদের মন পেরেশান হয়ে যায়, তোমাদের এই অশান্ত মনকে যদি শান্ত করতে চাও, তোমাদের এই অস্থির মনকে যদি স্থির করতে চাও, তাহলে তোমরা কোরআন পড়ো, কোরআনের কথা শুনো। আর এই কোরআনের মাধ্যমে তোমাদের অশান্ত মনকে আমি আল্লাহ রব্বুল আলামিন শান্ত করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যদি অস্থির হই, তাহলে স্থির হওয়ার জন্য অনেক কিছু করি, ঠিক কিনা? যদি পেরেশান হই, পেরেশান থেকে মুক্তির জন্য কত কিছু করি। আল্লাহ বলেন, বান্দা তোমার এত কিছু করা লাগবে না। তুমি যদি অশান্ত মনকে শান্ত করতে চাও, পেরেশান দূর করতে চাও, তাহলে কোরআন পড়ো। এই কোরআনের মাধ্যমে তোমার অশান্ত মন শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআনের কথা শুনলে, কোরআন পড়লে লাভ আছে কিনা? আরো আওয়াজ করে বলেন, লাভ আছে কিনা? আপনার অশান্ত মনকে শান্ত করে দিবে এই কোরআন। পেরেশান হলে মানুষের কাছে যাওয়া লাগবে না, অস্থির হলে মানুষের কাছে যাওয়া লাগবে না। যদি মনটা খারাপ লাগে, আল্লাহ বলে কোরআন পড়ো। কোরআন যদি পড়ো, তোমার এই মন খারাপকে আমি আল্লাহ দূর করে দিব। কথা কি বুঝতেছেন? কি বলেন? কোরআন শুনলে পড়লে লাভ আছে তো? 5 নম্বর লাভ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা কোরআনের কথা শোনো, যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, তাহলে এই কোরআন তেলাওয়াত তোমাদের ঈমানকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, আপনারা জবাব দেন, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের মজলিসে বসলে লাভ আছে কিনা? কি বলেন, লাভ আছে কিনা? যদি কোরআনের কথা শুনলে লাভ থাকে, তাহলে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এখনো যারা কোরআনের মজলিসের বাহিরে আছেন, আপনারা অতি দ্রুত কোরআনের মজলিসে চলে আসেন, ঠিক না ভাইরা আমার? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাকে কোন উসিলা ক্ষমা করবে বলা যায়? হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের মাধ্যম, ঠিক কিনা? কি বলেন, হতে পারে কিনা? কারণ আল্লাহ তাআলা মানুষকে উসিলা দিয়ে দিয়ে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি আমল দিয়ে জান্নাতের মেহমান হতে পারবেন না। নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, লা ইউনজিয়া আহাদান
منكم عمله يوم القيامة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের আমল দিয়ে আল্লাহর কাছে কিছুতেই নাজাত পাবে না। নবী যখন এই কথা বললেন, তখন এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মানুষেরা তো নিজের আমল দিয়ে নাজাত পাবে না, তাহলে আপনি নিজের আমল দিয়ে জান্নাতের মেহমান হতে পারবেন কিনা? ওয়ালা ইয়াকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের আমল দিয়ে জান্নাতের মেহমান হতে পারবেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, ও সাহাবী শোনো, ওয়ালা ইয়া, কাল কিয়ামতের ময়দানে আমি নবী নিজের আমল দিয়ে কিছুতেই নাজাত পাবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু ভাবেন, আল্লাহর নবী যদি নিজের আমল দিয়ে নাজাত না পায়, তাহলে আপনি আমি নিজের আমল দিয়ে নাজাত পাবো নাকি? কথা বলেন না কেন, নাজাত পাবো নাকি? নবীকে জানেন, নবী তো তিনি যার সামনের গুনাহ পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যার জীবনে কোনো গুনাহ নাই, এমন নবী বলতেছেন, হে আমার সাহাবী, আমি নবী নিজের আমল দিয়ে আল্লাহর কাছে কিছুতেই নাজাত পাবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, তবে আমার রব যদি আমার প্রতি দয়া করেন, তাহলেই আমি জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইরা আমার, নবী যদি নিজের আমল দিয়ে জান্নাতের মেহমান হতে না পারেন, তাহলে আপনি আমি নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো নাকি? কি বলেন, জান্নাতে যেতে পারবো নাকি? নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি আপনার উপর আমার উপর দয়া করেন, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহ তাআলা মানুষকে উসিলা দিয়ে দিয়ে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এখনো বলছি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা কোরআনের বাগানে চলে আসেন। এই কোরআনের মজলিস কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মানুষকে উসিলা দিয়ে ক্ষমা করে, তার একটা উদাহরণ শুনেন। আল্লাহ তাআলা যে মানুষকে উসিলা দিয়ে ক্ষমা করে, এমন একটা ঘটনা এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, বনি ইসরাইলের মধ্যে এমন একজন নারী ছিল, যেই নারী জীবনে কোনো ভালো কাজ করে না, যেই নারী তার সারা জীবনটা গুনাহের কাজে ব্যয় করেছে, সারা জীবন জিনাহের কাজ করেছে। ওই নারী একদিন একটা কূপের পাশ দিয়ে যাচ্ছিল, আর সে দেখতে পেল একটা কুকুর পিপাসার কারণে ছটফট করতেছে। একটা কুকুর পিপাসার কারণে ছটফট করতেছে। এই দৃশ্যটা দেখার পর ওই জিনাকারী নারী, তার অন্তরে মায়া জাগ্রত হলো, তার অন্তরে ওই কুকুরের জন্য মায়া হলো। তখন ওই জিনাকারী নারী তার পায়ের মৌজাটা খুলে কূপের মধ্যে ফেলে দিলেন, আর এই মৌজার মাধ্যমে কিছু পানি উঠিয়ে আনলেন। এরপরে এই পানিটা কুকুরের মুখে দিলেন। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সে যে কুকুরকে পানি পান করিয়েছে, এই দৃশ্যটা দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ ছিল, অতীতে সে যত গুনাহ করেছে, সবগুলো গুনাহ আল্লাহ তাআলা তার এই একটা আমলের কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার বলেন, সারা জীবন গুনাহ করলো, কিন্তু আল্লাহ তাআলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। এখন আপনারা বলেন, আমরা যদি কোরআনের এই বাগানে বসি, কোরআনের কথা শুনি, আল্লাহ কি এই কোরআনের বাগানের উসিলায় আমাদের গুনাহ কি মাফ করতে পারেন কিনা? কি বলেন, মাফ করতে পারেন কিনা? অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন, কারণ এটা কোরআনের বাগান।
কোরআনের এই বাগানে বসলে আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন বান্দার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনের এই বাগানটা যেন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের মাধ্যম হয়ে যায়। সকলে বলে আমিন। আর যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আসেন কোরআনের কিছু কথা শুনি। হতে পারে এই মজলিসটা আপনার আমার জন্য শেষ মজলিস, এমন কোরআনের বাগানে বসার আর তৌফিক নাও হতে পারে, ঠিক কিনা? কি বলেন, হতে পারে কিনা? তাই আসেন আমরা কোরআনের কথা শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন? এমনিই সৃষ্টি করেছেন? কি বলেন, এমনিই সৃষ্টি করেছেন না আল্লাহর একটা উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে এমনিই সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করতেছো নাকি? বান্দারে, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি জানো? আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য কি তোমরা কি জানো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমার একটা উদ্দেশ্য আছে, আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। বান্দারে, আমার উদ্দেশ্য কি তোমরা শোনো। আমি আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানব এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, জানতে পারলাম যে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কেন সৃষ্টি করেছেন? আওয়াজ করে বলেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করতে হলে আপনাকে আমাকে শিখতে হবে, ঠিক কিনা? যেমন আপনি কাজ করেন, কাজ করার আগে এটা আগে শিখেছেন, ঠিক কিনা? না নাক শিখে আপনি কাজ করা শুরু করে দিয়েছেন? কাজ যেমন করার আগে এটা শিখা লাগে, ঠিক তেমনি ভাবে ইবাদত করার আগে আপনাকে শিখতে হবে। এজন্যই তো আমার রব কোরআনের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের কাজ হলো কোরআন এবং হাদিস পড়ো, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করো। এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইবাদত করতে হলে শিখতে হবে। এই নির্দেশটা কার? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসেন হাদিস থেকে শুনি আমার নবী কি বলছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের প্রথম কাজ হলো আলেম হয়ে যাওয়া। তোমাদের প্রথম কাজ হলো কোরআন হাদিসের জ্ঞান শিখা। এটা যদি করতে না পারো তাহলে তোমাদের দ্বিতীয় কাজ হলো আও মুস্তামিআন, আলেমের ছাত্র হয়ে যাও। আর যদি আলেমের ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো।
আর যদি এটাও করতে না পারো আও মুহিব্বান, তাহলে আলেমকে মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, তবে কখনো তোমরা আলেম বিদ্বেষী হইও না। নির্দেশকার, কথা বলেন, নির্দেশকার, নবী নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারলাম ইবাদত করতে হলে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ঠিক কিনা? কোরআন হাদিস না শিখে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আল্লাহর ইবাদত যদি করতে চান তাহলে কোরআন হাদিস আপনাকে আমাকে শিখতে হবে, ঠিক কিনা? এজন্যই তো নবী অন্য এক হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, তোমাদের প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য আমি নবী ইলম শিক্ষা করা ফরজ করে দিলাম। যতটুকু ইলম শিখলে তোমরা নামাজ পড়তে পারবে, যতটুকু ইলম শিখলে রোজা রাখতে পারবে, যতটুকু ইলম শিখলে হজ আদায় করতে পারবে, যতটুকু ইলম শিখলে তোমরা যাকাত দিতে পারবে, ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য আমি নবী ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইরা, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে কিনা? কি বলেন, শিখতে হবে কিনা? কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা ফরজ করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা? তো কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে কিনা? হ্যাঁ। এই জন্য ভাইরা আমার, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে। আর কোরআন হাদিসের জ্ঞান শিখতে হলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে। কি করতে হবে? কি বলেন, কি করতে হবে? কষ্ট করতে হবে। আপনারা বলেন, আপনারা তো দুনিয়াবি কাজ করেন, কষ্ট ছাড়া কি আপনি উপার্জন করতে পারেন না? কষ্ট করা লাগে, কষ্ট করা লাগে। তাই ইলম শিখতে হলে, ইলম যদি শিখতে চান আপনাকে আমাকে কষ্ট করতে হবে। কি বলেন, করা লাগবে কি না? তাই এই কষ্ট করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের ইলম শেখার জন্য কষ্ট করার মতো মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৈরি করে দেখ। সকলে বলে আমিন। ভাইরা আমার, আজকে দেখেন ইলম শিখার, ইলম অর্জন করার কত মাধ্যম আজকে বর্তমানে আছে। এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষ ইলম শিক্ষার জন্য মানুষ পেত না, আলেম পেত না। আজকে দেখেন ইলম শিখার কত ব্যবস্থা, কিন্তু তারপরও আমরা শিখি না। ভাইরা আমার, কোরআন হাদিসের জন্য একটু কষ্ট করেন, একটু শিখেন। এটা আপনার আমার নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। এজন্য শিখবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কষ্ট করি না। পূর্ববর্তী জামানার মানুষেরা ইলম শিখার জন্য কত কষ্ট করেছে জানেন? আসেন আপনাদেরকে একটা হাদিস শোনাই যে তারা ইলম অর্জনের জন্য কত কষ্ট করেছে। হযরত কাসীর ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন দামেস্কের মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলে, হে আবু দারদা, আমি সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছি। আমি জানতে পেরেছি আপনার কাছে নবীর একটা হাদিস আছে। ওই একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে দামেস্কে এসেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আবু দারদা বলেন, মানুষ কি এমন করতে পারে? একটা হাদিস শিখার জন্য, একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছে। উদ্দেশ্য কি? একটা হাদিস শিখবে। এ কথা শোনার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি ওই মদিনার বাসিন্দাকে প্রশ্ন করলেন, ফামা জাআ বিকা তিজারা, হে মদিনার বাসিন্দা, তুমি মদিনা থেকে দামেস্কে এসেছো ব্যবসা করার উদ্দেশ্যে নাকি? মদিনার বাসিন্দা জবাব দেয়, হে আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্কে এসেছি ব্যবসা করার উদ্দেশ্যে না। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওয়ালা জাআ বিকা গায়রু, হে মদিনার বাসিন্দা, অন্য কোনো উদ্দেশ্যে এসেছো নাকি? অন্য কোনো উদ্দেশ্যে দামেস্কে এসেছো? আসার পর আমার কাছ থেকে একটা হাদিস শুনবে এজন্য তুমি এসেছো নাকি? মদিনার বাসিন্দা জবাব দেয়, হে আবু দারদা, আমি সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছি। আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই, আমি অন্য কোনো উদ্দেশ্যে মদিনা থেকে দামেস্কে আসি নাই। আমি মদিনা থেকে দামেস্কে এসেছি, আমার উদ্দেশ্য হলো একটা, আমি জানতে পেরেছি আপনার কাছে নবীর একটা হাদিস আছে, ওই একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে দামেস্কে এসেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু ভাবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 1200 মাইল। কয় মাইল? কথা বলেন, কয় মাইল? মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 1200 মাইল। এই 1200 মাইল অতিক্রম করেছেন শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস? কথা বলেন, কয়টা হাদিস? একটা হাদিস শোনার জন্য সেই সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছেন শুধু একটা হাদিস শুনবে। আর আজকে দেখেন, আমরা যদি কোরআনের এই বাগানে বসি তাহলে আমরা কতগুলো হাদিস শুনতে পারবো? আমরা যদি কোরআনের এই বাগানে বসি তাহলে আমরা কতগুলো কোরআনের আয়াত শুনবো? কোনো হিসাব আছে নাকি? কি বলেন, হিসাব আছে নাকি? তবুও দেখেন, এই প্যান্ডেলের মধ্যে এখনো আমরা আসতে পারতেছি না, অথচ পূর্ববর্তী জামানার মানুষেরা একটা হাদিস শোনার জন্য 1200 মাইল অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পূর্ববর্তী জামানার মানুষেরা যেভাবে এলেম অর্জনের জন্য কষ্ট করেছে, আপনাকে আমাকে ঠিক সেভাবে কষ্ট করতে হবে, ঠিক কিনা? কি বলেন, কষ্ট করতে হবে কিনা? কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ভাইরা আমার, আমরা যদি কষ্ট করে কোরআন হাদিসের জ্ঞান শিখি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি আমরা শিখি, আমাদের কি লাভ হবে? লাভ আছে কিনা? কি বলেন, লাভ আছে কিনা? কি লাভ? আসেন, এটা আমরা কোরআন থেকে জানি। কোরআন হাদিসের এলেম শিখলে আমাদের কি লাভ হবে আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ যাদেরকে ঈমান দান করেছি এবং যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছি, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা এবার জবাব দেন, কোরআন হাদিসের জ্ঞান শিখলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আর আওয়াজ করে বলেন, কে বাড়িয়ে দিবেন? কোরআন হাদিসের জ্ঞান শিখলে সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। অথচ আমরা সম্মান খুঁজি ক্ষমতার মধ্যে, ঠিক কিনা? কি বলেন, সম্মান খুঁজি কোথায়? ক্ষমতার মধ্যে। ক্ষমতার মধ্যে কোনো সম্মান আছে নাকি? কথা বলেন, ক্ষমতার মধ্যে কোনো সম্মান আছে নাকি? ক্ষমতার মধ্যে সম্মান নাই। অর্থ সম্পদের মধ্যে সম্মান আছে নাকি? কি বলেন, অর্থ সম্পদের মধ্যে সম্মান আছে নাকি? অর্থ সম্পদের মধ্যেও সম্মান নাই। অর্থ সম্পদের মধ্যে যদি সম্মান থাকতো তাহলে বাংলাদেশের সবচাইতে বড় ধনী সালমান এফ রহমানকে মানুষেরা জুতার বাড়ি মারত না, ঠিক না? দেখেন, কোটি কোটি টাকা, তবুও মানুষ তাকে জুতার বাড়ি মেরেছে, ঠিক কিনা? অর্থ সম্পদ যদি আপনাকে সম্মান দিতে পারত তাহলে মানুষেরা জুতা নিক্ষেপ করত না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সম্মান ক্ষমতার মধ্যে নাই, সম্মান অর্থ সম্পদের মধ্যে নাই, সম্মান একমাত্র রয়েছে
কোরআন হাদিসের মধ্যে, ঠিক কিনা? কোরআন হাদিস শিখবেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মানকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, উম্মতদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, ওই সমস্ত ব্যক্তিরা আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান শিখে না, তারা উভয় কি সমান হতে পারে নাকি? কি বলেন, সমান হতে পারে নাকি? যারা কোরআন হাদিসের জ্ঞান শিখে তাদের সম্মান বাড়িয়েছেন কে? কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন, যারা কোরআন হাদিসের জ্ঞান শিখেছে আর যারা কোরআন হাদিসের জ্ঞান শিখে নাই, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই, তারা উভয়ই কখনো সমান হতে পারে না, ঠিক কিনা? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করব। আমার যাকে মনে চায়, আমি যাকে পছন্দ করি তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করব। সবাই কোরআন হাদিসের ইলম অর্জন করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে কোরআন হাদিসের জন্য নির্বাচিত করব, ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করব। আর যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করব, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের কল্যাণও দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পেতে চাই কিনা? কি বলেন, কল্যাণ পেতে চান কিনা? যদি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পেতে চান, তাহলে কোরআন হাদিস ধরতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিস যদি ধরেন, কোরআন হাদিস যদি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব ধরনের নিয়ামত ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইরা আমার, কোরআন হাদিসের ইলম শিখলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব ধরনের কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন হাদিসের জ্ঞান শিখেন, নিজে শিখেন, নিজের সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শেখান। আমরা আপনাকে বলবো না যে আপনি নিজের সন্তানকে স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না, এই কথা আমরা বলবো না। আমরা শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে আপনার সন্তানকে কোরআন শিখান, ধর্মীয় জ্ঞান এতটুকুন শিখান, যতটুকুন শিখলে সে নামাজ পড়তে পারবে, যতটুকুন শিখলে রোজা রাখতে পারবে, যতটুকুন শিখলে হজ আদায় করতে পারবে, যতটুকুন শিখলে যাকাত দিতে পারবে, যতটুকুন শিখলে শেষ সময়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে, এতটুকুন ইলম শিখান। এ কথাই আমরা বলি, ঠিক কিনা? এগুলো দরকার আছে কিনা? কি বলেন, আপনারা চান কিনা যে আপনার সন্তানটা শেষ সময়ে আপনার জানাজার নামাজটা পড়াক? চান কিনা? যদি চান তাহলে কোরআন হাদিসের জ্ঞান পড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আগে কোরআনের শিক্ষা দিবেন, তার প্রাথমিক শিক্ষাটা হবে কোরআন হাদিস, ঠিক কিনা? যদি আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা হয় কোরআন হাদিস, তাহলে এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা? আজকে দেখেন কত মা বোনেরা, কত বাবারা তাদের সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, কিন্তু শেষ বয়সে এসে ওই সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে রাখে। এমন দৃষ্টান্ত আমার দেশে আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা?
যদি ওই সকল বাবা মারা তাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাতো, তাহলে ওই সন্তান কোনোদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। ঠিক কিনা কথা বলেন? কি বলেন, রাখতো? আপনি কয়জন আলেম হাফেজের মাকে ওই বৃদ্ধাশ্রমে পাবেন? দেখাতে পারবেন? এর কারণ কি? এর কারণ হলো তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, তার মধ্যে হাদিসের জ্ঞান আছে। আপনিও যদি আপনার সন্তানকে এটা শিখান, তাহলে আপনার সন্তানও কোনোদিন আপনার সাথে এমন আচরণ করবে না। তাই কোরআন হাদিসের জ্ঞান শিখাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন আমরা হাদিস থেকে শুনি আল্লাহর পয়গম্বর যারা কোরআন হাদিসের জ্ঞান শিখে তাদের ব্যাপারে কি বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম আহলুল কুরআন ওয়া খাসসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলার তো কোনো সন্তান নাই, আল্লাহর তো কোনো মা নাই, কোনো বাবা নাই, আল্লাহর তো কোনো স্ত্রী নাই, তাহলে আল্লাহর পরিবারের লোক কোন জায়গা থেকে আসলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে যারা কোরআন হাদিসের জ্ঞান শিখবে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে, ওই সমস্ত বান্দারাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি হতে চান, তাহলে কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি আপনি হন, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন নাকি? কথা বলেন, জাহান্নামে যাবেন নাকি? আল্লাহর পরিবারের লোক কি জাহান্নামে যাবে নাকি? আল্লাহর পরিবারের লোক যারা হবে, ওই সমস্ত বান্দারা কখনো জাহান্নামে যেতে পারে না। ওই সমস্ত বান্দারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যারা দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের পথ খুঁজে, যারা কোরআন হাদিস শিখার জন্য পথ খুঁজে বেড়ায়, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য পথ খুঁজে বেড়ায়, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমি যদি কোরআন হাদিসের পথ খুঁজি, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য পথ খুঁজি, তাহলে আপনার আমার জান্নাতের পথ সহজ করে দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন হাদিসের ইলম শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবার আসেন, যদি কোনো অভিভাবক নিজে কোরআন শিখতে পারে নাই, কিন্তু তার সন্তানকে শিখিয়েছে, তার সন্তানকে কোরআনের একটা হাফেজ বানিয়েছে, তাহলে কি লাভ হবে? এটা আসেন আমরা হাদিস থেকে শুনি, নবী কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজদেরকে এবং হাফেজের বাবা মাকে বিশেষ সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ।
কাদেরকে দিয়েছেন? হাফেজদেরকে। এবং হাফেজদের যারা বাবা মা আছে তাদেরকেও আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন আমরা হাদিস থেকে শুনি যে নবী কি সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার হাফেজরা তোমরা শোনো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে ডাকবেন আর বলবেন, হে কোরআনের হাফেজরা তোমরা এদিকে আসো। তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, তোমরা দুনিয়াতে অনেক মেহনত করেছো, তোমরা দুনিয়াতে অক্লান্ত পরিশ্রম করেছো, তোমরা দুনিয়াতে দুনিয়াবি জ্ঞান শিখো নাই, আমার কালামের জ্ঞান তোমরা শিখেছো, এই কষ্ট তোমরা করেছো। আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা কি সুসংবাদ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা, ও কোরআনের হাফেজরা তোমরা পড়ো, ওয়ারতাকি, আর উপরের দিকে আরোহণ করতে থাকো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমরা কোরআনের আয়াত পড়ো আর উপরের দিকে আরোহণ করতে থাকো, উপরের দিকে তোমরা আরোহণ করতে থাকো। যেভাবে তোমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে কিয়ামতের দিন ঠিক সেভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে থামবে সেখানেই হবে তোমার মর্যাদা। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাম ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ وشفعه في عشرة من أهل بيتهم كلهم قد وجبت لهم النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যে সকল বাবা মা দুনিয়াতে তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছে আর ওই কোরআনের হাফেজরা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজদেরকে এমন একটা পাওয়ার দান করবেন, যেই পাওয়ারের মাধ্যমে, যেই অধিকারের মাধ্যমে ওই কোরআনের হাফেজ তার পরিবারের মধ্য থেকে এমন 10 ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে, যেই 10 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। এমন 10 ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ ওই হাফেজদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো হাফেজের সম্মান। এখন আসেন আমরা হাদিস থেকে শুনি, হাফেজের বাবা মাকে আল্লাহ কিভাবে সম্মানিত করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন দাউইশ শামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের বাবা মাদেরকে ডাকবেন আর বলবেন, হে কোরআনের হাফেজের বাবা মারা, তোমরা দুনিয়াতে তোমাদের সন্তানদেরকে কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছিলে,
কোরআনের জন্য দিয়েছিলেন। তোমরা দুনিয়ার দিকে তাকাও নাই, দুনিয়ার অর্থ সম্পদের দিকেও তোমরা তাকাও নাই, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের জন্য দিয়েছো। তাই আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করব। আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের বাবা মাকে এমন একটা নূরের মুকুট দান করবেন, যেই নূরের মুকুটের আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সম্মান আমরা পেতে চাই কিনা? কথা বলেন, পেতে চাই কিনা? যদি আপনি আমি কোরআনের মাধ্যমে এই সম্মান পেতে চাই, তাহলে নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। কি শিখাতে হবে? কি বলেন, কি শিখাতে হবে? কোরআন শিখাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, এই কোরআনের পথে কোরআনের সাথে থাকতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? নিজেদের সন্তানদেরকে রাখবো তো ইনশাআল্লাহ? কি বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কিনা আমরা? কোরআনের সাথে থাকতে চাই কিনা? কোরআন নিয়ে মরতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন।